আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এভাবে বদলে যায় জীবন অনুষ্ঠানে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা যারা, তারা কিভাবে নিজের জীবনকে পরিবর্তন করে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি এবং খুশি করেন, এমন প্রিয় ব্যক্তিদের ঘটনা আমরা আমাদের প্রোগ্রামে আমরা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করব। আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ পাঠকারী ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবে। দর্শক শ্রোতা, দুরূদের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়, গুনাহ হয়ে যায়। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সকাল সন্ধ্যা বেশি থেকে বেশি পরিমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা নিয়ত করব, ভালো ভালো নিয়ত শামিল করব প্রোগ্রামে। আল্লাহ তাআলার সন্তুষ্টি সওয়াব হাসিল করার উদ্দেশ্যে আমরা শ্রবণ করব, যা শুনব ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। প্রোগ্রাম এইভাবে বদলে যায় জীবন। এক আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দা, যার নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি একটি দেশের বাদশাহ ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় বসরার পাশে বলক শহরের বাদশাহ ছিলেন। এই ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কেন বাদশাহী ত্যাগ করলেন? বাদশাহী ত্যাগ করে ফকিরি বেশ কেন অবলম্বন করলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কিভাবে রাজি করলেন? আল্লাহকে কিভাবে খুশি করলেন? অতঃপর আউলিয়া ইকরামদের মধ্যে, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে কিভাবে শামিল হলেন। দর্শক, আমরা শুনব আজকে আল্লাহর ওলি হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির অনেক বড় ঘটনা স্বল্প পরিশোধে বলার চেষ্টা করব। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি এক রাতে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি রাজমহলের সুবর্ণ পালঙ্কে সুকোমল নরম বিছানার মধ্যে ইবাদতরত ছিলেন। যখন রাত গভীর হলো, তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাদের উপর থেকে পায়ের শব্দ শুনতে পেলেন। এই গভীর নিশীতে ছাদের উপরে পায়ের শব্দ শুনতে পেয়ে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন যে, বাদশার ছাদে কিসের আওয়াজ? একটি আওয়াজ আসলো, আমি তোমার এক বন্ধু, আমার একটি উট হারিয়েছে, তারই খোঁজ করছি। আমি তোমার এক বন্ধু, আমার একটি উট হারিয়ে গিয়েছে, আমি তা সন্ধান করছি। তো সাথে সাথে জবাব এলো। একথা শোনার সাথে সাথে ইব্রাহিম বিন আদহাম
বাদশাহ ছিলেন, তিনি শুনে অবাক হলেন এবং খুব ধমকিয়ে বলতে লাগলেন, কি বলছো মূর্খ? প্রাসাদের ছাদের উপরে ওট তালাশ করা এটা কি বোকামি নয়? যে একটি প্রাসাদের ছাদের উপরে ওট তালাশ করা এটা কি বোকামি নয়? এ কথা বলার সাথে সাথে ইব্রাহিমের আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি আবার উপর থেকে আওয়াজ শুনতে পেলেন যে কোমল বিছানায়, নরম বিছানায়, উন্নত মানের পোশাক সজ্জিত অবস্থায় ইবাদত করে আল্লাহকে পাওয়ার আশা করা এটা কি বোকামি নয়? এই শব্দ যখন হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি শুনতে পেলেন, তিনি অন্তরের দিক থেকে তিনি এক আঘাত পেলেন, ভাবতে লাগলেন, চিন্তিত হয়ে গেলেন। এমন শব্দ, এমন কথা যে এভাবে কোমল নরম বিছানায় এই শাহী পোশাক পরিহিত অবস্থায় কি আল্লাহকে পাওয়া যায়? একথা বলার পর হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই রাত, বিশেষ করে যে রাতে ঘটনা ঘটল, ওই রাতে ওনার ঘুম হারাম হয়ে গেল, আর ঘুম আসে নাই। সকালে যখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে উপবিষ্ট হলেন, হঠাৎ করে কই থেকে একজন তেজস্বী আপনার পুরুষ এসে দরবারে গৃহে প্রবেশ করলেন। তার চেহারা ও লক্ষণাদি এমন ছিল যে কেউ তাকে বাধা দিতে পারছে না, এমন এক ব্যক্তি দরবার উপস্থিত হলেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি আগন্তুক ব্যক্তিকে, অর্থাৎ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কি চাও? যখন এই কথা বললেন, তো সে বলল, আমি এক পথিক ব্যক্তি, এই প্রান্তশালায় কিছুক্ষণের জন্য আমি বিশ্রাম নিতে চাই। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এ তো প্রান্তশালা নয়, এটা হচ্ছে আমার বাসস্থান, আমি এখানে থাকি। তা আগন্তুক বলল, প্রান্তশালা নয়, তোমার পূর্বে এই বাসস্থানে কে থাকতো? তো তিনি জবাব দিলেন, আমার পূর্বে আমার পিতা মহোদয় ছিল। বলল, তার পূর্বে কে বাস করত? বলে, আমার পিতামহ বাস করত। বলে, তার পূর্বে এখানে কে ছিল? বলো যে আমার প্রপিতামহ ছিলেন। জিজ্ঞাসা করলেন, তারা আজ সবাই কোথায়? তোমার বাবা, তোমার দাদা, বড় দাদা, তারা আজকে কোথায়? বলল, তারা সব চলে গিয়েছে, কেউ বর্তমানে নেই। ওই আগন্তুক বলল, এখানে যখন একজন আসে আবার চলে যায়, এটা যদি প্রান্তশালা না হয় তাহলে কি? যদি স্থায়ী নিবাস হতো তাহলে তো তারা আজ এখানেই থাকতো। এ কথা বলে আগন্তুক দ্রুত ওই দরবারের কক্ষ থেকে, অর্থাৎ সে রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে গেল। যখন চলে যাচ্ছে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তির পিছু নিলেন, পিছে পিছে দৌড়াতে লাগলেন। যখন দৌড়াতে লাগলেন, খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে ওই আগন্তুক ব্যক্তিকে, যে ব্যক্তি এই কথোপকথন করলেন, তাকে পেয়ে গেলেন। আবার জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার পরিচয় কি? তখন ওই ব্যক্তি পরিচয় দিলেন, আমি হচ্ছে আল্লাহর বান্দা খিজির। অর্থাৎ ওই ব্যক্তি ছিল হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় দান করে সাথে সাথে হযরতে সৈয়দনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাথে সাথে হযরতে সৈয়দনা
ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুইটি ঘটনা, একটি হচ্ছে সে রাতের ঘটনা, আরেকটি হচ্ছে সকালে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্মরণ করিয়ে দিলেন যে এটা থাকার জায়গা নয়, তোমার বাবাও থাকতে পারে নাই, তোমার দাদাও থাকতে পারে নাই, তোমার পর দাদাও থাকতে পারে নাই, তদুরূপ এই বাদশাহী তোমার হাতে থাকবে না, এটা তোমার থেকে চলে যাবে। এই বিষয়গুলো যখন আল্লাহর বলি হযরতে সাইয়েদনা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সঠিকভাবে যখন বুঝতে পারলেন, এটাকে অন্তরের মধ্যে আপনার গেঁথে নিলেন, সাথে সাথে তিনি দুনিয়ার লোভ, দুনিয়ার মসনদ, দুনিয়ার সেই আশা আকাঙ্ক্ষাকে অন্তর থেকে বের করে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য তিনি অগ্রসর হলেন। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এত কষ্টে অর্জিত সে বাদশাহীকে তিনি ত্যাগ করলেন, বের হয়ে গেলেন ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তিনি বের হয়ে গেলেন। দ্বিতীয়বার তিনি আবার সে রাজ্যে আর প্রবেশ করেন নাই। দর্শক, এভাবে বদলে যায় জীবন। অসংখ্য মানুষ তারা যখন বুঝতে পেরেছে যে আমি থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে, তখন তারা নাফরমানি ত্যাগ করেছে, গুনাহের কাজকে ত্যাগ করেছে, লোভকে ত্যাগ করেছে, দুনিয়ার বাদশাহীকে ত্যাগ করে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য, উভয় জগতের বাদশাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, নেক আমল করেছেন। আর যারা ইবাদত করেন, আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করেন, আল্লাহ তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়ে থাকেন, আখিরাতে সম্মান দিয়ে থাকেন। হ্যাঁ, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যখন দুনিয়াকে ত্যাগ করলেন, আল্লাহকে রাজি করলেন, ইবাদত করলেন, গুনাহকে পরিত্যাগ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় সম্মান দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় একবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের মজলিসের মধ্যে প্রবেশ করলেন, যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ছাত্রদেরকে ইলমের দরস প্রদান করতেন। যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে আগমন দেখলেন, সকলকে উদ্দেশ্য করে বললেন যে আমাদের সরদারের আগমন হচ্ছে। খুবই সম্মান প্রদান করলেন, একেবারে কাছে বসালেন। এই সম্মান, ইজ্জত ইমামে আজম আবু হানিফার মতো মহান এই হাস্তি যখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এ তাজিম করলেন, এমন সম্মান করলেন, এমন মোহাব্বত করলেন, সকলেই বলতে লাগলে হুজুর যে ইব্রাহিম বিন আদহামকে আপনি এমন সম্মান করলেন, এমন ইজ্জত দান করলেন, এর কারণ কি? তখন হযরতে সাইয়েদনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বললেন যে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রশংসায় তিনি বলতে লাগলেন, ইনি দিবা রাত্রের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। রাতের প্রতিটা মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। দেখুন, আমরা ইশারা নামাজ পড়তে পারি না, অনেকে ইশারা নামাজ যদি পড়া হয় ফজর নামাজ ছুটে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফরজ ইবাদত, ওই ইবাদতটা আমাদের অনেকে ছুটে যায়। কিন্তু ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনকে কেমন পরিবর্তন করলেন, সব কিছু ত্যাগ করার পরে আল্লাহকে এমন রাজি করলেন, শুধু ইশারার নামাজ নয়, ফজরের নামাজ নয়, সারা রাত নফলের মধ্যে, ইবাদতের মধ্যে, নেকির মধ্যে, তাহাজ্জুদের মধ্যে এবং দোয়ার মধ্যে রাত অতিবাহিত করতেন। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে দুনিয়াতে সম্মান দিয়ে থাকেন, আখিরাতে সম্মান দিয়ে থাকেন। হযরতে সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি মানুষকে নসিহত করতেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেন, মানুষকে আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করতেন, আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার পদ্ধতি মানুষকে শিক্ষা দিতেন।
সমস্ত আউলি একরামদের একটা গুণ ছিল, তারা মানুষকে নিয়ে কি দাওয়াত দিতেন, মানুষদেরকে আল্লাহ তার রসুলের দিকে আহ্বান করতেন। তেমনই ছিলেন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। কিতাবের মধ্যে পাওয়া যায়, একদা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হতে চাও? আল্লাহ তাআলার বন্ধু হওয়া যে কত বড় সৌভাগ্যের বিষয়। দুনিয়াতে কত মানুষকে আমরা বন্ধুত্বের লকব আমরা দিয়েছি, মানুষের বন্ধু আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রথম প্রশ্ন করলেন, তুমি কি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেমিক হতে চাও, বন্ধু হতে চাও? তো সে বলল হ্যাঁ। তখন সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে কিছু উপদেশ দিলেন, আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়, আল্লাহকে কিভাবে রাজি করা যায়, আল্লাহর সাথে কিভাবে বন্ধুত্ব করতে হয়। দর্শক, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো চাই, আমাদেরও আশা, আমাদেরও ইচ্ছা যে আমাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন হবে। কিভাবে হবে? আল্লাহর বন্ধু ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে আমরা শ্রবণ করি। তিনি এট ফার্স্ট প্রথম নাম্বার যেটা বললেন, তিনি বললেন তাহলে শরীয়ত বিরোধী কাজ পরিত্যাগ করো। এই কাজটা শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে ওই কাজ করা যাবে না। আমি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করব, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্ধু হব, এটা কখনো সম্ভব নয়। তিনি প্রথম নাম্বার বললেন শরীয়ত বিরোধী কাজকে তুমি পরিত্যাগ করো। একটা দুইটা নয়, প্রতিটা কাজ, সেটা আমার ব্যক্তির হোক, আমার পারিবারিক হোক, আমার কর্মক্ষেত্র হোক, প্রতিটা কাজে শরীয়ত বিরোধী কাজকে পরিত্যাগ করতে হবে। শরীয়ত বিরোধী কাজ করে কেউ কখনো আল্লাহর বলি হতে পারবে না, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সমস্ত আল্লাহর বলি যারা, তারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে কিন্তু আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর বলি হয়েছেন। দ্বিতীয় নাম্বার বলেন আল্লাহ ব্যতীত সব কিছু অন্তর থেকে বের করে দাও। অন্তরের মধ্যে মহাব্বত, ভালোবাসা হবে আল্লাহর জন্য। নাম্বার 3, হালাল খাদ্য খাও। নাম্বার 4, রাতে তাহাজ্জুদ এবং দিনে রোজা রাখো। অতঃপর তিনি আবার ইরশাদ করেন যে হালাল খাদ্য ছাড়া নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কোনো ইবাদত দ্বারা কেউ সাধনা করতে পারে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কোনো ইবাদত যার মাধ্যমে সে সাধনা করবে, আল্লাহকে রাজি করবে, তাহলে শর্ত হচ্ছে হালাল উপার্জন। একবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি লোক মুখে একজন ব্যক্তির ইবাদত সম্পর্কে শুনলেন, যে ইবাদত সম্পর্কে শুনলেন যে অমুক ব্যক্তি অনেক ইবাদত করেন, অনেক বড় ইবাদত গুজার। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির ইচ্ছা জাগলো যে আমি তার সাথে দেখা করব। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের স্বইচ্ছায় আপনার মেহমান হলেন, ওই ব্যক্তির ইবাদতকারীর আবিদের মেহমান হলেন 3 দিনের জন্য। তিনি দেখতে পেলেন যে মানুষ থেকে যা শুনেছেন এর চেয়েও বেশি ইবাদত করেন, মানে মানুষ থেকে যা শুনছেন এর থেকে বেশি কি করা হয়, তিনি ইবাদত করেন। তো ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্য যখন খাবার আনা হলো, মেহমান নিয়াজের যখন ব্যবস্থা করা হলো, বিভিন্ন ধরনের আইটেমের খাবার, হরেক রকমের ছোট 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 বাটির মধ্যে আপনার দেখবেন কিছু ফ্যামিলি আছে, তাদের হরেক রকমের আপনার একাধিক রকমের খাবার। আবার এমনও আল্লাহর বান্দা আছে যাদের হয়তো এক প্রকার অথবা দ্বিতীয় প্রকার এর খাবার পর আর 3 নম্বর প্রকার কোনার খাবার থাকে না, এই ধরনের আপনার রয়েছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখলেন একদিকে সে এত বড় ইবাদত গুজার, অন্যদিকে এত উন্নত মানের এত খাবার। তেনার সন্দেহ হলো, তিনি যেভাবে হোক তিনি জানতে পারলেন তার খাবারের মধ্যে, তার হালাল উপার্জনের মধ্যে ঘাটতি আছে, তার রুজি হালাল নয়। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি তাকে কিছু না বলে একটা কৌশল অবলম্বন করলেন। দেখুন, মানুষকে ইসলাহ করার, মানুষের সংশোধন করার পদ্ধতি আল্লাহর বলিরা, আল্লাহর প্রিয় বান্দা আমাদেরকে শিখিয়ে দেয়। দেখুন কত সুন্দরভাবে তার ইসলাহ করলেন, তার সংশোধন করলে। তাকেও দাওয়াত দিলেন, জাহাফনা আপনাকে দাওয়াত, 3 দিন আমি আপনি আমার মেহমানদারি করিয়েছেন, তা আপনাকেও আমার বাড়িতে মেহমান
এভাবে যখন ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি দাওয়াত দিলেন, মেহমানদারি যখন করালেন, তো সে অবাক হয়ে গেল। তার ইবাদতের যে খুলুসিয়ত, রুহানিয়ত মধ্যে বৃদ্ধি পেল। সে রুহানি অন্তরের যে একটা প্রশান্তি, যখন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় তখন এটার অন্তরের মাঝের একটা অনুভব সৃষ্টি হয়। তিনি অবাক হয়ে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন যে হুজুর, আমার কিছুই বুঝে আসছে না যে আমার যে পরিবর্তন কিভাবে হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি মুস্কি হাসি দিয়ে বললেন যে আমি তোমার কিছুই করি নাই, আমার হালাল খাদ্য তোমার পরিবর্তন করে দিয়েছে। কেননা যে এতদিন শয়তান হারাম খাবারের মাধ্যমে তোমার ভিতরে প্রবেশ করত, ওই প্রবেশ করে তোমার মধ্যে যে রুহানিয়ত যে জিনিসটা, সে জিনিসটার মধ্যে বাধা ছিল, নষ্ট করে দিত। কিন্তু আজকে যখন তোমার পেটে হালাল খাদ্য প্রবেশ করেছে, তখন শয়তান ওই হালাল খাদ্য প্রবেশ করার কারণে কিন্তু শয়তান আর প্রবেশ করতে পারে নাই। এবং ওই হালাল খাদ্য আহার করে যখন তুমি ইবাদত করেছো, নেক আমল করেছো, এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে রুহানিয়াত দান করেছে, তোমাকে অন্তরে প্রশান্তি দিয়েছে। তাহলে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুটি জিনিস আমাদের জন্য শিক্ষণীয় ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। একটি হচ্ছে হালাল উপার্জন, আমি ইবাদত করব, হারাম থেকে নিজেকে বাঁচাবো, আমি ইবাদত করব, নামাজ করব, রোজা করব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি তেলাওয়াত করব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ফানা যদি হারাম ধোঁকাবাজি করে, কারোর উপর জুলুম করে, কারোর উপর অত্যাচারী করে যদি আমরা আপনার খাদ্য আহার করে যদি আমরা ইবাদত করি, তাহলে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। দ্বিতীয়, এই ব্যক্তির ইসলাহ কীভাবে করলেন, কত উত্তম কৌশলের সাথে তার সংশোধন করলেন। আল্লাহর বলিরা মানুষকে নেকির দাওয়াত, যখন সুযোগ পেতেন মানুষকে নেকির দাওয়াত দিতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আহ্বান করতেন, সঠিক ইবাদতের দিকে আহ্বান করতেন। তো দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে বলব আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে এমনও ব্যক্তি আমাদের মাঝে আছে। হ্যাঁ, আমাদের মাঝে আছে দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, তিনি যে নেকির দাওয়াতের একটি সহজ একটা পথ আমাদেরকে দিয়েছেন দাওয়াত ইসলামীর এর মাধ্যমে, যে মানুষদেরকে পূর্ববর্তী বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা মানুষকে কিভাবে আহ্বান করতেন, মানুষকে কিভাবে নেকির দাওয়াত দিতেন, কিভাবে উত্তমভাবে সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে উত্তম আদর্শের মাধ্যমে দাওয়াত দিতেন। আজকে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তান কাদেরীর জিন্দিগি যদি দেখা হয়, জীবনী যদি দেখা হয়, আপনি দেখতে পাবেন সে আল্লাহর বলিরা যেভাবে নেকির দাওয়াত দিয়েছেন, তিনি সেভাবে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াত শুরু করুন। আজকে পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় মানুষ দাওয়াত ইসলামীর নেকির দাওয়াতকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ নামাজি হচ্ছে, নেককার হচ্ছে, পরেজগার হচ্ছে, গুনাহ ত্যাগ করে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হচ্ছে। তো দর্শক, আমাদের প্রোগ্রাম হচ্ছে এইভাবে বদলে যায় জীবন। সর্বশেষ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি ঘটনা ইনশাআল্লাহ যে আমরা শুনব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি কেউ রাজি করে তখন পুরা দুনিয়া তাদের হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ তাকে সম্মান করে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। অনেক সময় আমরা ভাবতে থাকি যদি আমি ইবাদত করি, আমি যদি মসজিদমুখী হয়ে যাই, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের দিকে দাবিত হই, তো হয়তো আমি আলাদা হয়ে যাব, আমার সম্মান কমে যাবে, মানুষ আমাকে সম্মান করবে না, মানুষ আমাকে ইজ্জত করবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের হয়ে যায়, আল্লাহর সমস্ত সৃষ্টি তাদের আনুগত্য করা শুরু করে দেয়। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সমুদ্রের পাড়ে বসে তিনি কাপড় সেলাই করা শুরু করলেন। যখন কাপড় সেলাই করা শুরু করলেন, 2-3 জন ব্যক্তি দেখে ওনাকে তিরস্কার করার জন্য কিছু শব্দ উচ্চারণ করলো। দেখো, বাদশাহী ছেড়ে কোথায় বসে আছে, এমন কিছু কথা বললেন। তো ইব্রাহিম বিন আদহাম
রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার হাতের যে সুই ছিল, যেটা দিয়ে তিনি কাপড় সেলাই করলেন, নিজের হাতে কাপড় সেলাই করা কিন্তু সুন্নত। দর্শক শ্রোতা, আমাদেরকে স্মরণ রাখতে হবে, তিনি কিন্তু সেই সুন্নতের উপরে কিন্তু আমল করে যাচ্ছে। তাদের ওই কথা শুনে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ওই সুই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলেন এবং সমুদ্রের মাছকে উদ্দেশ্য করে বললেন যে এই সমুদ্রের মাছ আমার সেই সুইগুলোকে নিয়ে আসো। যখন এই কথা বললেন, বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের সুই নিয়ে আসা শুরু করলো। তিনি বলেন, না, আমি এই ধরনের সুই আমি গ্রহণ করব না, যেই সুই আমি নিক্ষেপ করেছি আমার সেই সুইটা লাগবে। দেখুন, আল্লাহ ওয়ালা যদি কেউ হয়ে যায়, তার মর্যাদা ক্ষমতা কেমন হয়ে যায়। আপনার একটা মাছ ওই সুইটা সমুদ্র থেকে নিয়ে আসলেন, যেই সুইটি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি নিক্ষেপ করেছেন। তখন তিনি ওই লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যে দুনিয়ার মানুষের উপর রাজত্ব করা কি শ্রেষ্ঠত্ব, না সমুদ্রের প্রাণীর উপর রাজত্ব করা শ্রেষ্ঠত্ব? তিনি এক প্রকার তাদেরকে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি কেউ রাজি করে নেয়, তাহলে মাছ তাদের কথা শুনে। আমরা পূর্বের একটি পর্বের মধ্যে আপনার এই প্রোগ্রামের মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলার ঘটনা শুনেছিলাম, যে দিনার যে ওনার লকব হয়েছে, অর্থাৎ সমুদ্রের মাছ ওনার জন্য কি টাকা নিয়ে আসলেন, ওনার জন্য দিনার নিয়ে আসলেন। তো আসলে বাস্তবিক পক্ষে দর্শক শ্রোতা, আমরা আল্লাহকে রাজি করে যদি নিতে পারি, আল্লাহকে খুশি আমরা করতে পারি, আমরা নাফরমানি কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারি, শরীয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বিরত রেখে অল্প সময়ের জন্য আমরা এখানে আসি, আজ আমি আসি, কাল আমি থাকবো না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ঘটনা, যে কথা, ওনার জীবন পরিবর্তন হলো, ওনার জিন্দিগি পরিবর্তন হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে। যে ওনার বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, ওনার পর দাদা চলে গিয়েছে, ওনাকে বললেন যে আপনিও থাকতে পারবেন না, আপনাকেও চলে যেতে হবে, আপনার পরে আপনার এই প্রাসাদ অন্য কেউ দখল করে নেবে। বাস্তবিক আমরা যেখানে আমরা বসবাস করি, হয়তো এটা আমার বাবার তৈরি, হয়তো কারো দাদার তৈরি, পর দাদা তৈরি করেছে, সবাই চলে গিয়েছে, প্রত্যেকে কিছুদিন দায়িত্ব পালন করেছে, আপনি এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে কিছুদিন দেখাশোনা করার জন্য। আমাদের দেখাশোনা হওয়ার পরে আমরা চলে যাব, কিন্তু এই ঘর, এই বাড়ি, এই জমিন, এই রাজ্য সব কিছু থেকে যাবে। অর্থাৎ এর থেকে বোঝা যায় আমরা মুসাফির। এই মুসাফিরের জিন্দিগি একজন মুসাফিরের মতো হওয়া উচিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যা শ্রবণ করলাম, আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক, আমাদের প্রোগ্রাম এভাবে বদলে যায় জীবন। আমরা শুনলাম যে বদলে যাওয়া একটি জীবন সম্পর্কে আমরা শুনলাম, আর তা হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো স্মরণ রেখে আমাদের জীবনকে পরিবর্তন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী পর্বে আরেকটি বদলে যাওয়া জীবন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত দর্শক মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।